ورسوله قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد الحمد لله رب العالمين আল্লাহর দরবারে হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে রোজা রাখা অবস্থায় ইফতারের পূর্ব মুহূর্তে আসরের নামাজের পরে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এই জন্য সকল আল্লাহর দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা এই কারণে আল্লাহর দরবারে সবসময় শুকর আদায় করব যে আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসের মতো একটা বিধান, আল্লাহর একটা হুকুম আমাদেরকে আল্লাহ নিয়ামত স্বরূপ দান করেছেন। যে বিধান সম্পর্কে আল্লাহ কোরআনে ইরশাদ করেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজাটা আমাদের আগে ফরজ ছিল, পূর্ববর্তীদের উপরে আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন এবং শেষে যে কথাটা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারো। আমরা রমজান মাস সম্পর্কে জানি, মাসটা হলো কোরআন নাজিলের মাস। আমার আগেকার বক্তারা এই রমজান সম্পর্কে বিশদ আলোচনা করে আপনাদের শোনাইছেন। রমজান মাসের দাম বাড়ার কারণ হলো কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা এই মাসের দাম সবচাইতে বেশি করে দিয়েছে। এই মাসে একটা রাত আছে যে রাতে আল্লাহ কোরআন নাজিল করার কারণে হাজার মাসের চাইতেও আল্লাহ উত্তম করেছেন। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে রমজান মাস সবচাইতে দামি মাস হওয়ার কারণ হলো কোরআন নাজিলের মাস। রমজান মাসে একটা রাত লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর, 1000 মাসের চাইতে উত্তম হওয়ার কারণ হলো ওই রাতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। এখন চিন্তা করেন যে কোরআন নাজিলের কারণে মাসের দাম যদি বাড়ে, কোরআন নাজিলের কারণে রাতের দাম যদি বাড়ে, যাদের উপর আল্লাহ কোরআন নাজিল করেছে তাদেরকে দাম কম। আল্লাহ কোরআন নাজিল করেছেন, এখানে আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে আল্লাহ মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন কোরআন মুমিনদের জন্য শিফা স্বরূপ এবং রহমত স্বরূপ। এখানে আল্লাহ তাহলে বোঝা গেল যে সকলের জন্য না, মুমিনদের জন্য উল্লেখ করেছেন আল্লাহ। তো যারা আমরা রোজা রেখেছি অবশ্যই আমরা মুমিন। মুমিন না হলে যে মুত্তাকি হওয়া যায়, আর রোজার মাধ্যমে মানুষ কি হয়? মুত্তাকি হয়। আল্লাহর কোরআন থেকে হেদায়েত দিতে গেলে আল্লাহ কোরআনের প্রথমেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন থেকে হেদায়েত দিতে গেলেও মুত্তাকি হয়। আবার রোজার মাধ্যমে আশা করা যায় তারা মুত্তাকি হবে। এতে রমজানকে জড়িত। এখানে মূল বিষয়টা কি? মূল বিষয় হলো রমজান মাস প্রতি বছরে একবার আমাদের কাছে আল্লাহ দেন। রোজার মাসে আমরা এটা রমজান যদি আমরা ধরি তাহলে রমজান শব্দের অর্থ হলো ছারখার করে দাও, পুড়ে ভস্ম করে দাও। আর সিয়াম যদি আমরা ধরি তাহলে ত্যাগ করা। তাহলে কি ত্যাগ করবো, কি পুড়ে দিবে? এই বিষয়ে এটাকে বলা হয় সিয়াম সাধনা, মানে সাধনা করা। আপনি সেই সেহরি থেকে ইফতার পর্যন্ত আপনি যে রোজা রাখলেন, আপনি এর ভিতরে কি সাধনা করলেন, এর ভিতরে আপনি কি বুঝলেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকাটাই বুঝলেন?
পানি পানাহার ত্যাগ করাটা কি আপনারা বুঝলেন না কি বুঝলেন? এখানে একটা শিক্ষা নিয়ে আসতে হবে যে আমরা সিয়াম মানে কি বুঝলাম? ত্যাগ করা। তার মানে কি ত্যাগ করা? খালি খানা ত্যাগ করা, পানি পানাহার ত্যাগ করা, না সব কিছুই ত্যাগ করা? এখানে অনেক শিক্ষা আছে। আমরা রমজান মাসে কোরআন নাজিলের মাস হিসাবে অনেকেই মনে করি যে কোরআন নাজিল হয়েছে শুধু কোরআনের তেলাওয়াতের জন্য, কোরআনের পূজা করে 10টা করে নেকি বলার জন্য, তা না। আল্লাহ কোরআন কারীমের সূরা মুলকের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, সাবজেক্টটা হলো সুন্দর আমল। আপনারা বলেন তো রমজান মাসে আমল অন্যান্য মাসের চাইতে ভালো না খারাপ? প্রত্যেকটা মানুষ যারা রোজা রাখি তারা কিন্তু 11 মাসের চাইতে রমজান মাসে অনেক ভালো আমল করি। অন্য মাসের চাইতে রমজান মাসে আমরা দেখেন অনেক নাটিকার মধ্যে, তারপরে কৌতুকের মধ্যেও দেখা এই যে কোনো রোজাদারকে ঘুষ দিয়ে বেড়াইছে, সে বলতেছেন আমি রোজা আছি, ইফতারের আগে ঘুষ নেওয়া হবে না। আমার সুদের টাকা দিয়ে বেড়াইছে, সে বলতেছেন আমি রোজা আছি, রোজা অবস্থায় সুদের টাকা নেওয়া যাবে না, ইফতারের পরে নেওয়া হবে। এরকম ভাবে কৌতুক করে এইটুকু অন্তত মিডিয়ার মাধ্যমে বোঝানো হচ্ছে যে রোজা অবস্থায় একটা মানুষ যে ভালো থাকে অন্য সময় সে ভালো থাকে। এটা কিন্তু আমরা মোটামুটি একটা নিজের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারতেছি। আসলে এখানে যে বললেন যে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। সময় খুবই অল্প, এই জন্যই আমাকে সময়ের দিকে খেয়াল করে কথা বলতে হবে। আপনারা বলেন যে একটা মানুষ ওযু করতে গিয়ে কুলি করার সময় যদি গলার মধ্যে অসতর্ক মুহূর্তে এক ফোঁটা পানি যায়, কেউ জানে না। আপনার ওযু করার সময় এরকম হয় না? আসলে পানি যায়নি কিন্তু আপনার সন্দেহ হয়েছে, তখন আপনি কি করেন? আপনি কি ওটা গিলে খান না কোয়া কোয়া করে বের করার চেষ্টা করেন? আপনি বলেন তো আপনার যে গলায় এক ফোঁটা পানি গেছে এটা কে দেখলো? তাহলে আপনি কোয়া কোয়া করতেছেন তাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। দুনিয়ার কোনো মানুষ জানে যে আপনার গলার মধ্যে এক ফোঁটা পানি গেছে? কেউ জানে। তাহলে আপনি এখানে কি বিশ্বাসে কোয়া কোয়া শব্দ করলেন? যে আল্লাহকে বিশ্বাস করলেন। আল্লাহকে বিশ্বাস করলেন, এই বিশ্বাসের সাথে আরেকটা জিনিস কিন্তু আছে, তাকওয়া। আরেকটা জিনিস কি? তাকওয়া। এই যে আপনারা ইফতারের পরে মাগরিবের নামাজ পড়বেন, এই মাগরিবের নামাজ পড়বেন, এটা কিন্তু আল্লাহর জন্যই পড়বেন। কার জন্য পড়বেন? আল্লাহর জন্য। নামাজকে মানুষ আল্লাহর জন্য পড়ে না, আল্লাহর জন্যই কিন্তু আদায় করে। তারপরেও তার ভিতরে একটা রিয়া থাকে, যে কারণে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাহুম ওয়া ইয়ামনাউনাল মাউত। তাহলে আমরা নামাজের মধ্যে আল্লাহর জন্য নামাজ পড়ি, আবার দেখবেন মানুষকে দেখানোর জন্য কিন্তু আমরা অনেক সময় নামাজ পড়ি। সারা বছর নামাজ নাই, রমজান মাসে নামাজ পড়েন অনেকে। আপনারা বলেন যে যেই লোকটা জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই লোকটাকে আল্লাহর জন্য নামাজ পড়ে? আপনারা খেয়াল করে দেখেন তো, জুমার দিনে আল্লাহ বলতেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ, যে আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসা লাগবে। হুকুমটা কিন্তু যে লোকটা সবার শেষে এসে আগে গেল, ও কি আল্লাহর জন্য নামাজ পড়লো? ও মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো। তার মানে কি বুঝলাম? নামাজ আল্লাহর জন্য পড়ে, আবার মানুষকে দেখানোর জন্য অনেকে নামাজ পড়ে। এই যে যাকাত, রমজান মাসে আমরা অনেকে যাকাত দিই। যাকাত মানুষ আল্লাহকে খুশি করার জন্য দেয়। সামর্থ্যবানদের জন্য যাকাত দিতে হবে, দেওয়া লাগবে না? 70-80 টাকা যাকাত দেওয়া লাগবে। এখন যদি কোনো ব্যক্তির কাছে কেউ যাকাত নিতে আসে, সে যদি বলে ভাই এখন তো দেবো না, 23-এ রমজান দেবো, রমজানের 10 তারিখ আছে যাকাত নিতে, আর সে বলতেছে 23-এ রমজান দিব, লোকটা বলতে যে ঠিক আছে তাহলে আমি 23-এ রমজান রাখবো, তাহলে আপনার উপর থেকে যাকাত খরচ হয়ে যায়। আর একটা গরিব মানুষ আপনার কাছে যাকাত নিতে এসে আপনাকে হেসান করলো, আপনার উচিত হলো তার কাছে গিয়ে আপনাকে যাকাত দেওয়া। কিন্তু আপনি তো
তার কাছে যান নাই, বরং সে আপনার কাছে আসে। আর আপনি বললেন আজকে হবে না, 23 তারিখে আপনি দিচ্ছেন কাকে? আল্লাহর জন্যই তো জাকাত, আল্লাহর হুকুম না জাকাত দেওয়া। তো আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আপনি একটা তারিখ নির্ধারিত করলেন, 23 তারিখে দেব। আচ্ছা ঠিক আছে, 23 তারিখ কেন নির্ধারণ করলেন? আপনি এরকম 100 জন লোককে বলছেন তারা 23 তারিখে আপনার বাড়ির সামনে আসলো। বাড়ির সামনে আসলো, আপনি হয়তো আপনার কিছু লোককে বলেছেন তোমরা একটু ভিডিও করো, তোমরা একটু জনগণকে দেখাও আমি ধনী মানুষ, একটা খাই না, গরিবদেরকে দিয়েও খাই। এখন আপনারা বলেন এই জাকাত কি আল্লাহর জন্য হচ্ছে না মানুষকে দেখানোর জন্য হচ্ছে? তাহলে কি বুঝলেন? যে নামাজ মানুষ আল্লাহর জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। জাকাত মানুষ আল্লাহর জন্যই দেয়, কিন্তু মানুষকে দেখানোর জন্য জাকাত দেয়। এই যে আল্লাহর একটা হুকুম হজ করা, সামর্থ্যবানদের জন্য হজ করা, হজটা মানুষ আল্লাহকে খুশি করার জন্যই করে। আল্লাহ রাসূল এমন কঠিন কথা বলেছেন, যার উপর হজ ফরজ হয়ে গেছে সে যদি হজ না করে মারা যায়, সে কি হয়ে মরলো আমি রাসূল জানি। ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো? তার মানে হজ একটা আল্লাহর কঠিন বিধান, যেটা সামর্থ্যবানদের জন্য আদায় করতে হবে, হজ পালন করাই লাগবে। এখন আপনারা বলেন তো, হজ করার পরে সেই লোকটাকে কেউ যদি হাজি না করে, তার মনের মধ্যে যদি কষ্ট হয়, হাজি না বলার কারণে তার মনের মধ্যে কষ্ট হয়, আমি একটা হাজি মানুষ অথচ আমাকে হাজি করে না, তার মনের মধ্যে এরকম যদি কষ্ট হয়, তাহলে বলেন তো সেই লোকটাকে আল্লাহর জন্য হজ করছে? সে মানুষকে দেখানোর জন্য হজ করছে। দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষের নামের আগে হাজি না বললে সে মন খারাপ করে। আমাকে একজন হাজিসা বলতেছে এই বছর যে হুজুর এই হাসিনা বলানোর পরে আপনারা বক্তারা সব খালি রাজনীতির অস্ত্র, মানে খালি গরম অস্ত্র, এত রাজনীতি করেন। এই রাজনীতি তো কোরআনের মঞ্চে করা ঠিক না। আমি বললাম ঠিক আছে, আমি না হয় কোরআনের মাহফিলে রাজনীতি করলাম, কিন্তু আপনি তো হজ করবার যে রাজনীতি করলেন। তখন আমাকে বলে না হুজুর আমি তো হজ করবো, যা রাজনীতি করিনি। আমি বললাম আপনি কি আল্লাহর জন্য হজ করছেন? আল্লাহর জন্য যদি হজ করে থাকেন তাহলে আপনি খেয়াল করে দেখেন তো, আপনি কাবাকে সামনে নিয়ে কি বলেছেন? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি কি বলছেন? তো এই কথা তো বহুবার বলছেন। তাহলে আপনি বলেন তো লাকা ওয়াল মুলক লা শারীকা লাক শব্দের অর্থ কি? বলে হুজুর সবাই কাছে আমি তাড়াতাড়ি কইছি, আমি তো অর্থ জানি। বললাম এর অর্থ হলো রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। আপনি বলেন বাংলাদেশের ইউনূস সরকার বলেন, যে কোনো লোক বলেন, আজকে যদি পুলিশ দিয়ে আর্মি দিয়ে এরকম যদি আপনাদেরকে বলতো যে রোজা রাখতে হবে, রোজা না রাখলে তাহলে এরকম একটা জরিমানা হবে, আপনারা বলেন তো এরকম আইন করে কোনো মানুষকে রোজা রাখা যাবে? কারণ আইন তুমি কোন জায়গায় করো? রাস্তাঘাটে করবা। গোসল খারাপ যখন আমি গোসল করবার যাবো তখন তো তোমার পুলিশও নেই, তোমার কোনো আইনও নেই। দরজা বন্ধ, বাথরুমে দেখবেন জানলা থাকে না, তাহলে আপনি দরজা বন্ধ করে ঠান্ডা পানি যখন মাথার উপর ঢালতেছেন, এই পানি যখন নাকের মধ্যে মুখের মধ্যে যাচ্ছে, আপনি কিন্তু অনেক সময় মুখের মধ্যে পানি ইচ্ছা করে বেগুলি করেন না গোসল করার সময়, আপনি কিন্তু ওই সময় 2-4 ঢোক পানি খান। তাহলে এই ইউনিসের আইন দিয়ে, মানুষের আইন দিয়ে কেউ রোজা রাখতে পারবে? তাহলে আমরা রোজা রাখতেছি কার আইনে? তাহলে সে আল্লাহর জন্যই তো হজ করলাম, সে আল্লাহ কিন্তু বললাম লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাহলে ওই জায়গায় আমি আল্লাহ রাজনীতি করলাম। আর বাংলাদেশে এসে বক্তারা কোরআন হাদিসের হক কথা বললে আপনি যদি বলেন যেটা রাজনীতি করতেছেন, তাহলে তো আপনার হজই কবুল হয়নি। আপনি হজ যদি আল্লাহর জন্য করেন, তাহলে কোন মানুষ আল্লাহ রাজনীতি না করলেও যে ব্যক্তি হজ করেছে তাকে আল্লাহ রাজনীতি করাই লাগবে। যদি আল্লাহ আইন না মানে, আল্লাহ রাজনীতি না করে, তার হজ আল্লাহ কবুল করবে না। এখানে আমি সর্বসময়ের মধ্যে 3-4 দিন বোঝানোর চেষ্টা করলাম। একটা হলো আমরা নামাজ পড়ি তার জন্য, আমার মানুষকে দেখানোর জন্য, কিন্তু আমরা নামাজ পড়ি। অনেক সময় হয় না, বাড়িতে যখন আপনি চার রাকাত নামাজ পড়েন, আপনি বিবেকের আদালতে বলেন, আপনি যখন একা একা নামাজ পড়েন তখন আপনি কিভাবে নামাজ পড়েন, আর মসজিদে যখন এসে নামাজ পড়েন তখন আপনি কেমনে পড়েন? কারণ মসজিদে যখন নামাজ পড়েন তখন যদি ওয়াসওয়াসের খান্নাস আপনার ভিতরে শয়তান বলতেছে, তুই কি একলা না আশেপাশে লোকজন দেখতেছে, কিভাবে রুকু করি, কিভাবে সেজদা করি দেখতেছে, তাহলে বাড়িতে আপনি চটপট করে পড়েন, মসজিদে আপনি ঢিলে ঢালা পড়েন, তাহলে যদি আপনার জন্য করতেছেন মানুষকে দেখানোর জন্য। তাহলে আপনি যে
হজ করলেন আল্লাহর জন্যই করতেছেন, আবার হাজি না বললে আপনার মন খারাপ হচ্ছে। আপনি যাকাত দিচ্ছেন আল্লাহকে খুশি করার জন্য, আবার মানুষকে দেখানোর জন্য দিচ্ছেন। কিন্তু এই যে 16 ঘন্টা 15.5 ঘন্টা আপনি রোজা রাখতেছেন, এই রোজা কি কেউ মানুষকে দেখানোর জন্য রাখতেছেন? তাহলে শুধুমাত্র একমাত্র আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর ভয়ে এই রোজা যারা রাখছে, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তারা মুত্তাকি হবে।